গানটা আমরা যখন লিখছিলাম তখন কিন্তু আমাদের অ্যাওয়ার্ডের কথা মনে ছিল। ধীরে ধীরে তোর স্বপ্ন গানটা লেখার সময় কি ফিল করছিলেন? কেন এরকম একটা গান লিখলেন? আর তখন কি মনে হয়েছে যে এই গানটা আপনাকে এত বড় একটা সম্মান এনে দিবে? আচ্ছা, ধীরে ধীরে যে গানটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রায়হান রাফির একটা সিনেমা ছিল, দহন, পরাণের আগে। আচ্ছা আচ্ছা। ওই সিনেমার জন্য আমরা গানটা নিয়ে বসি। রায়হান রাফি সে ডিরেক্টর, সিনেমার ডিরেক্টর হওয়ার আগে থেকে আমার সাথে সম্পর্ক। আমরা খুবই আড্ডা দিতাম এক সময়, মগবাজারে বিশেষ করে আমাদের আড্ডা হতো। তো দহনের সময় আমরা একটা কাজ নিয়ে বসি, আমি, সে আর চিমন চৌধুরী। তখন হচ্ছে আমরা এই গানটা লিখি দহনের জন্য। তো লেখার সময় গানটা হওয়ার পরে, ডেমোটা তৈরি হওয়ার পরে রাফি ভাই একদিন বললেন যে গানটা এটা এই সিনেমায় রাখবো না। এই গানটা তৈরি হওয়ার পর তার কাছে মনে হচ্ছে সে নেক্সট যে সিনেমাটা করবে এইটার গল্পের সাথে বেশি ম্যাচ করছে, আচ্ছা। ওই গল্পের সাথে হুবহু এটা যায়। তখন উনি গানটা স্টপ করে দিলেন যে ভাই গানটা রেখে দেন, এটা আমি পরের সিনেমায় নিব, কারণ আমার পরের সিনেমার গল্পের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এই সিনেমা না। তো উনি গানটা রেখে দেয়। এটা হচ্ছে 17 সালের কথা সম্ভবত, 17 সালের ঘটনা। আচ্ছা, পরে অনেক বছরে গানটা পড়েছিল, গানটা হচ্ছে না, আমরা কিন্তু মন খারাপ, ইমনেরও মন খারাপ, আমারও মন খারাপ। কারণ গানটা আমরা যখন লিখছিলাম তখন কিন্তু আমাদের অ্যাওয়ার্ডের কথা মাথায় ছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড। ছিল হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ডের হ্যাঁ, কথা মাথায় ছিল ছিল। এই কারণে আমার অ্যাওয়ার্ড, যেটা আমি অনেক বছর কাজ করছি, আমি এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই নাই, আমার একটা স্বপ্ন, ইমনের স্বপ্ন। তো আমরা চেষ্টা করছিলাম এমন একটা সুর, অ্যাওয়ার্ডের জন্য একটা ক্লাস টাইপের গান প্রয়োজন হয়, একটু সুরেলা, একটু ধরেন যে একটা ওয়েটফুল একটা গান, ওই গায়কই ওরকম লাগে আর কি। বেসিক্যালি যারা জুরি থাকেন ওনারা এইসব জিনিস পছন্দ করেন। তো আমরা দুজন ভাবলাম যে আমরা এমন একটা গান করি যেটা অ্যাওয়ার্ডের জন্য ফাইট করতে পারে, তখন আমরা এই গানটা তৈরি করি। আচ্ছা, তো যখন গানটা হচ্ছে না, ইমনও হতাশ, আমিও মন খারাপ যে গানটা হচ্ছে না। তো গানটা হওয়ার কিছুদিন আগে ইমন আমার সাথে প্ল্যান করে আমাকে ফোন দেয়, ও জীবন ভাই এক কাজ করি, গানটা তো রাফি ভাইয়ের সিনেমাও হবে না, গানও আর হচ্ছে না, আমরা গানটা বের করে ফেলি, আমার চ্যানেল থেকে গানটা বের করে ফেলি। তখন আমি বলে যে কী করবেন? তখন বলো যে গানটা ইমরানের সাথে কথা বলতেছি, কনার সাথে কথা বলতেছি, ওদেরকে দিয়ে গানটা গাওয়াই ফেলবো, গানটা আমার চ্যানেলে দিয়ে দিব। এই ফাঁকে এইটা ভাবার 10-15 দিন পরে রাফি ভাই ফোন দেয় ইমনকে যে ভাই গানটা ওই গানটা কিন্তু আমার লাগবে। তারপরে ইমনটা জানায়, আর রাফি ভাই আমাকে ফোন দেয় যে ভাই আপনার গানটা কিন্তু লাগবে, গানটা কিন্তু আমরা ফাইনালাইজ করে দেন। এর আগে গানটাতে লুইপা হচ্ছে ডেমো করেছিলেন, আচ্ছা। মানে ইমনের সাথে লুইপা ডেমো ভয়েস দিয়েছিলেন দুজন মিলে। তো 22-এ যখন আমরা করব আবার নতুন করে, তখন হচ্ছে যে আগের ডেমো লেখা আগেরটাই, তখন হচ্ছে রাফি ভাই বললেন যে গায়িকা যে লুইপা যে ডেমো গিয়েছিল, আমরা ওনার সাথে কথা বলি আর কি, যাতে ও যেটা ভালো করেছে ওটা রাখা যায় কিনা। তো বলতে না, কোনো সমস্যা না, আপনারা ওকে রাখেন। আর ইমন যে গিয়েছে এটাও ওনার ভালো লেগেছে, উনি এটাও চেঞ্জ করতে চায় না। পরে ওইটাই ওইভাবে নতুনভাবে ওই লেখায় একই শ্যুটটাকে আর একটু পলিশ করা হয়, মিউজিকটা করা হয় নতুনভাবে, একদম অ্যারেঞ্জমেন্টটা বাজানো সব কিছু আবার ইমন ভাই করেন। করার পরে গানটা সিনেমাতে আসে, এবং সিনেমাটা আমি দেখি এত সুন্দরভাবে উনি গানটাকে প্রেজেন্ট করেছেন, একদম খুব আদুরে, একদম একটা ইমোশনের একটা জায়গায়। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে ছড়িয়ে গেলাম, ওই যে যত দূর যাবে পথ আমি ছায়া হব তোর। তো এই যে লেখাটা, ওই সিনেমার যে কানেকশান, যে গল্প, বিদ্যা সিনহা মিম এবং হচ্ছে ইয়া সোহান সিনেমার সেকেন্ড নায়ক ছিল এই গানটার সাথে। এটা অনন্যভাবে উনি গানটাকে আসলে ফুটিয়ে তুলেছেন। তোলার পরে যখন গানটা সিনেমায় রিলিজ হয় আলাদাভাবে, অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে, অনেক। ফেসবুকে তো, যে ফেসবুকে শেয়ার তো আছেই, এবং যারা একটু ভালো কাজ পছন্দ করেন অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং শেয়ার করেছেন, এবং অনেকে বলেছেন এটা কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতো